ওয়েলকাম ফ্রেন্ডস। শিক্ষক শিক্ষিকাদের বাধ্যতামূলক টেটের বিষয়ে কেন্দ্রের শিক্ষা মন্ত্রক রাজ্যগুলিকে তথ্য চেয়ে পাঠিয়েছে। সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যেটা বলা হচ্ছে উচ্চ প্রাথমিকের টেট না পাসের তালিকা নিয়ে কিন্তু সমস্যা একটা তৈরি হতে চলেছে। সেই বিষয়ে এখানে মূলত আলোচনা করা হয়েছে, তারও সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেটা বলা হচ্ছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার তালিকা চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সুপ্রিম কোর্টের যে রায় সেই বিষয়ে বলা হয়েছে, আমি সে জায়গাটা আলোচনা করছি না। তারপর 31শে ডিসেম্বর স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের যুগ্ম সচিব প্রাচী পাণ্ডে 31শে ডিসেম্বর জানতে চেয়েছেন সর্বোচ্চ আদালতের ওই নির্দেশের ফলে ঠিক কতজন শিক্ষক শিক্ষিকা সমস্যায় পড়েছেন। এবারে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ মানে ডিপিএসসি ও বিদ্যালয়ের ডিআইদের মাধ্যমে পঞ্চম থেকে চতুর্থ শ্রেণীর টেট পাস না করা শিক্ষক শিক্ষিকার তালিকা সংগ্রহ করেছে, কিন্তু গোল বেঁধেছে উচ্চ প্রাথমিকের এই রকম শিক্ষক শিক্ষিকা নিয়ে কোনো তালিকায় তৈরি করা যাচ্ছে না। কি সমস্যা সেটা রয়েছে পরে। বিকাশ ভবনের খবর, প্রাথমিকে কর্মরত 1,40,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে প্রায় 60,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ টেটের ভিত্তিতে হয়নি। কর্মরত এইসব শিক্ষক শিক্ষিকার বড় অংশই আগের নিয়মে ডিপিএসসির মাধ্যমে নিয়োগ হয়েছিল। প্রাথমিকে 2006 থেকে 10 পর্যন্ত মোট 100 নম্বরের মাপকাঠিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতেন। এবার সেই 100 নম্বরের ভাগটা এখানে রয়েছে, আমি সেটা নিয়ে আলোচনায় যাচ্ছি না। তারপরে যেটা বলা হচ্ছে উচ্চ প্রাথমিকে এমন কোনো হিসেব নেই। এ রাজ্যে 1998 থেকে 2016 আগে পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পঞ্চম থেকে দশম শ্রেণীর একটাই নিয়োগ পরীক্ষা হতো। ফলে পঞ্চম বা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এসএসসির মাধ্যমে নিযুক্ত শিক্ষক শিক্ষিকার সংখ্যা আলাদা করে হিসাব করা অসম্ভব। এবং তার সাথে নর্মাল সেকশন সমস্যা যেটা সেটা তো রয়েইছে। এবার যেটা বলা হচ্ছে যদিও স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তার বক্তব্য IOSMS পোর্টালের মাধ্যমে স্কুলের শিক্ষক শিক্ষিকার বেতন হয়, সেক্ষেত্রে সবারই আলাদা হিসাব আছে। তবে ঠিক কতজন শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে উচ্চ প্রাথমিকে কর্মরত তা বিশদে খতিয়ে না দেখে সঠিক হিসেব বলা যাবে না। ফলে উদ্বেগে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকা ও স্কুলের প্রধানরা। তবে দিল্লি থেকে যখন সমস্যা নিরসনে টেট ছাড়া প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা জানতে চেয়েছে, তাই বিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করা উচিত, এমনই শিক্ষক সংগঠনের বক্তব্য। তবে আমি মনে করি এই সময়ে কিন্তু শিক্ষক সংগঠনগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার কারণ রাজ্য থেকে যে তথ্য পাঠানো হবে, বিশেষ করে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে সেকশন সমস্যাটা, যেখানে নর্মাল সেকশন, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এই যে বিষয়টি রয়েছে, কাজে সেকশন সমস্যাটা এবং রাজ্য থেকে যে উত্তর পাঠানো হচ্ছে, বিশেষ করে ওখানে বলা হয়েছে যে কিভাবে রিলিফ দেওয়া যেতে পারে টিচার্সদের, সেই প্রক্রিয়া, সেই পাথওয়ে জানানোর জন্য সেই বিষয়ে রাজ্য কি পাথওয়ে জানাবে, তার সাথে আইনি বিষয়টাও কিন্তু রাজ্যকে প্রেসক্রাইব করতে বলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। কাজে সেই জায়গাটা রাজ্য থেকে কি তুলে ধরা হচ্ছে এই বিষয়ে কিন্তু শিক্ষক সংগঠনগুলি যারা রয়েছে তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাজে এই সামগ্রিক বিষয়টা আমি আপনাদের সাথে তুলে ধরলাম। এবার এই বিষয়ে যেমন যেমন আপডেট পাবো আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।